নিজের বড় ভাইয়ের জন্য একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি আমাদের দেশের এই মেয়েটা। সেদিন সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না আসায় একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিজের বড় ভাইকে অকালে চলে যেতে দেখেছিল সে। আর তাই সেদিনই ভাইয়ের মৃতদেহ আঁকড়ে নিজেকে কথা দিয়েছিলেন অঞ্জু, আজ থেকে আর কাউকে অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা নিয়ে চিরতরে চলে যেতে হবে না। কারণ এবার থেকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরবেন অঞ্জু নিজে। হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা অঞ্জু। 28 বছরের অঞ্জুর পেশা অ্যাম্বুলেন্স চালানো। অঞ্জুর বাবার একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে আর অঞ্জুর মা একজন গৃহবধূ। অঞ্জুর অবশ্য আরেকটি ছোট ভাই রয়েছে, সে অন্য রাজ্যে চাকরি করে। বছর দুয়েক আগে অঞ্জুর জীবনের একটা বড় দুর্ঘটনা আজ অঞ্জুকে জীবনের প্রতি ধারণাটাই বদলে দিয়েছে। অকালে নিজের বড় ভাই অজয়কে হারিয়ে অঞ্জু বুঝতে পেরেছিলেন জীবনের মূল্য কতটা, প্রিয়জনের মূল্য কতটা। আর তাই সেদিন ভাইয়ের মৃতদেহ আঁকড়ে করা প্রতিজ্ঞা আজও মাথা উঁচু করে পালন করে চলেছে এই পাহাড়ি মেয়েটা। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই হিমাচলের মেয়ে অঞ্জুর লড়াইটা। অঞ্জুর বড় ভাই অজয় যখন বড় দুর্ঘটনা ঘটেছিল তখন অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স সঠিক সময়ে এসে পৌঁছয়নি। আর এই আক্ষেপই অঞ্জুকে দিনের পর দিন কুড়ে কুড়ে খেয়েছে। সেদিন যদি সঠিক সময়ে অ্যাম্বুলেন্স এসে পৌঁছতো তাহলে হয়তো আজ অঞ্জুর জীবনে তার বড় ভাই থাকতো। ভাইয়ের মৃত্যুর পর অঞ্জু যখন ঠিক করেন তিনি অ্যাম্বুলেন্স চালাবেন, সেই সময় আশপাশের লোকজন থেকে শুরু করে পরিবারের মানুষেরাও অঞ্জুকে রীতিমতো বারণ করেছিল এই পেশায় না আসার জন্য। অনেকে তো এও বলতে ছাড়েনি যে মেয়ে হয়ে অ্যাম্বুলেন্স চালাবে, এরপর তো কেউ বিয়েও করবে না। কিন্তু অঞ্জু সেই সকলের বিরুদ্ধে গিয়ে লড়েছিলেন এবং জানিয়েছিলেন আমার ভাইয়ের মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্স দেরিতে আসায়। আমি বেঁচে থাকতে অন্তত এই অঞ্চলে আর কাউকে এভাবে অ্যাম্বুলেন্সের অভাবে চলে যেতে দেব না। ছোটবেলা থেকে গাড়ি চালানোর স্বপ্ন থাকলেও অঞ্জু ভাবেননি তার স্বপ্ন এভাবে সত্যি হবে। প্রথমে তিনি জসুরের HRTC ড্রাইভিং স্কুল থেকে প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে ড্রাইভিং এর প্রশিক্ষণ নেন। আর তারপর তার প্র্যাকটিসের জন্য এলাকার আশপাশে প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে ট্যাক্সি চালাতে শুরু করেন। ধীরে ধীরে যখন অঞ্জুর হাত গাড়ি চালানোর জন্য পুরোপুরি তৈরি হয়, সেই সময় অঞ্জু রঞ্জিত বক্সি জনকল্যাণ ফাউন্ডেশনে নিজের নাম নথিভুক্ত করেন। এই সংগঠনের যিনি পরিচালক তিনি অঞ্জুর দক্ষতা দেখে তাকে সিলেক্ট করেন। আজ অঞ্জু যে শুধুমাত্র একজন দক্ষ অ্যাম্বুলেন্সের ড্রাইভার তা কিন্তু নয়, বরং তিনি আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা চিকিৎসার সমস্ত জরুরি সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করতে পটু। ইমার্জেন্সি সার্ভিসের সব রকম সুবিধা অঞ্জুর নখ দর্পণে। বিগত 6 মাসে প্রায় 100 জনেরও বেশি রোগীকে অঞ্জু টান্ডা মেডিকেল কলেজ, IGMC শিমলা, PGI চণ্ডীগড়, DMC লুধিয়ানা এবং অমৃতসরের মতো বড় বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছেন। একবার শুধু অঞ্জুর কাছে ফোন আসার অপেক্ষা, সে রাত হোক কিংবা ভোর 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে অঞ্জু এই কাজে। তবে শুধুমাত্র নিজের রাজ্যেই নয়, প্রতিবেশী রাজ্য থেকেও রোগীদের ভর্তি করেন অঞ্জু। আজ অঞ্জু গোটা হিমাচলের গর্ব। তার জন্যই বহু মানুষ আজ হাসপাতালে গিয়ে সঠিক সময়ে চিকিৎসা করবার সুযোগ পাচ্ছে। মেয়ে হয়েও যে অ্যাম্বুলেন্স চালানো যায় তা দেখিয়ে দিয়েছেন অঞ্জু। অঞ্জু জানান, যখন কোনো রোগীর বাড়ির লোক আমার হাতটা ধরে বলে থ্যাংক ইউ, তোমার জন্য আজ এতটা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো সম্ভব হলো, আমার চোখে জল চলে আসে। মনে হয় এভাবেই আমার বড় ভাইয়ের আত্মা একটু হলেও শান্তি পাচ্ছে। আসলে কোনো কাজই ছোট নয়, আর যখন সেই কাজের সঙ্গে মানুষের কোনো আবেগ মিশে থাকে তখন হয়তো একদিন সেই কাজ এভাবেই বাকিদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। আপনি ভালো থাকবেন অঞ্জু।